হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মেকআপ আর্টিস্ট মিঠু রয়। অনেক দিন পর আমি আজকে একটা মানে মেকআপের ফুল আর কি লং ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন হলো যে আমি কোনো মেকআপের ভিডিও দিতে পারি না, তো আজকে ভাবলাম সামনেই পুজো বা নবরাত্রি, তো সেই হিসাবে আমি কয়েকটা মেকআপের টিউটোরিয়াল শেয়ার করব বলে রেডি করেছি। তো দেখো, আমি প্রথমেই লেন্স পরে নিয়েছি। আমি মেকআপের পরেও পরি অনেক সময়, কিন্তু এখন আমি প্রথমেই পরেছি। তো তারপরে আমি ভালো করে ময়েশ্চারাইজ করব। রিসেন্ট আমার স্কিনটা ভীষণ ড্রাই হয়ে গেছে, কেননা গরমের সময় আমার স্কিন এত ঘামে যে সেই ঘাম মুছতে মুছতেই স্কিন পুরো ড্রাই হয়ে যায়। এত ড্রাই হয়েছে যে আমি স্কিন এদিকে গরম কিছু মাখলে পরে ভীষণ ঘামে, তারপরে কিছু না মাখলে পরে ড্রাই হয়ে যাচ্ছে, তো এরকম অবস্থা। তো আজকে আমি একটা মেকআপের ট্রিক্স আর কি, হ্যাকস বলতে পারো, ট্রাই করব। আমি রিসেন্টলি ইনস্টাগ্রামে দেখেছি যে এটা মানে ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করার একটা নতুন রকমের টেকনিক। জানি না কতটা ঠিক বা ভুল, আমি একটু ট্রাই করেছি, তো সেটাই আমি ভিডিওর মধ্যেও দিয়েছি। দেখো, প্রথমে আমি ময়েশ্চারাইজ করেছি, তারপরে যেটা বলা হয়েছিল দেখেছি আমি ভিডিওতে। তো প্রথমে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই হবে, তারপরে ফিক্সার অ্যাপ্লাই হবে। ফিক্সার বা সেটিং স্প্রে যেটা তোমাদের কাছে থাকে সেটা অ্যাপ্লাই করে নিয়ে এরপরে ওটা ড্রাই হয়ে যাওয়ার পরে একটা ট্রান্সলুসেন্ট পাউডার, সেটা তোমরা যে কোনো যা খুশি নিতে পারো। আমি RCMA ছিল বলে আমি ওটাকেই হালকা করে দিয়েছি। তো এরপরে ওটা সেট হয়ে গেলে তারপরে কিন্তু আমরা প্রাইমার অ্যাপ্লাই করব, তারপরে আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। এটা একটু অন্যরকম। আমরা যথারীতি জানি কি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর ট্রান্সলুসেন্ট পাউডার অ্যাপ্লাই করতে হয়, কিন্তু ওই ট্রিক্সটা একটু অন্যরকম, একটু ট্রাই করে দেখেছি। তো দেখো, আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আমি হাইলাইটস করে নিয়েছি, হালকা করে ওপরে হাইলাইট করে নিয়েছি। হাইলাইট পয়েন্টগুলোতে আর একটু ক্রিম ব্লাশ দিয়েছি, তারপরে একটু হালকা ক্রিম কন্ট্রোল করেছি। সব কিছু কিন্তু আমি লাইটের উপরেই রেখেছি। তো এরপরে আমি আবার অল্প করে একটু পাউডার দিয়ে, যেহেতু ক্রিম বেস, তো সেটাকে একটু সেট করে নিয়েছি। যেটা আমি দেখেছিলাম যে এইভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করলে বেসটা বেশ ফ্ললেস হয়। তো আমি চেষ্টা করেছি, জানি না কতটা কি সফল হতে পেরেছি ট্রিক্সটা, তবুও একটু অন্যরকম কিছু ট্রাই করলাম। তো ট্রিক্সটা যদি সব অ্যাপ্লাই করতে হয় তো করো, না হলে ট্রাই করতে হয় তো করো, না হলে ছেড়ে দিও। লুকসটা তোমরা দেখো, নবরাত্রিতে সামনেই যেহেতু নবরাত্রি, সেই হিসাবে আমি কিন্তু লুকসটা আজকে ক্রিয়েট করেছি। তো দেখো, কথা বলতে বলতে আমার বাকি ফেস মেকআপ হয়ে গেছে। তো আমি এবার আই মেকআপটা করব। আই মেকআপ করার সময় আমি আই বেসটা লাগিয়ে নিয়ে একটা 3টে কালারের ওপরে করেছি। একটা ওয়াইন কালারের লিপস্টিক দিয়ে আমি আগে একটা লাইন ক্রিয়েট করেছি, সেটাকে আবার ওয়াইন কালারের পাউডার শ্যাডো দিয়ে আমি ওটাকে কিন্তু ভালো করে ব্লেন্ড করেছি। করে আরও একটা আমি ব্রাউন শেড নিয়ে ওটাকে স্মাচ করে দিয়েছি। আর তার একদম ওপরে আমি একটা স্কিন টোনের যেটা হয় সেরকম কালারের একটা আইশ্যাডো নিয়ে আমি ওটাকে স্মাচ করেছি। তো দেখো, আই মেকআপটা ঠিক এরকম টাইপের হবে, খুব বেশি ওপরে যাবে না। এবার তো তারপরে আমি লাইনার অ্যাপ্লাই করেছি, আর নিচে ওই ওয়াইন কালারটা দিয়ে একটু লোয়ার ল্যাশ লাইনের নিচে একটু আইশ্যাডোটা অ্যাপ্লাই করেছি। তারপর আমি হাইলাইট অ্যাপ্লাই করে নিয়েছি। তো এই লুকসটা তোমরা বলো অবশ্যই কেমন লাগলো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওগুলোকে একটু লাইক শেয়ার করে দিও। আমি চেষ্টা করব যে আরও পরপর ভিডিওগুলো দেওয়ার, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না। তো তার ভেতরেও আজকে এই ভিডিওটা আমি রেডি করেছি। তো কয়েকটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে পুজো পর্যন্ত। দেখে বলো অবশ্যই কেমন লাগলো। ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও অবশ্যই বলো। তো দেখো, আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমি একটু পাউডার ব্লাশ লাগিয়ে নিলাম। এরপরে আমি ড্রেস, যেহেতু গুজরাটি বা নন বেঙ্গলিরা এই সময়ে লেহেঙ্গা, ওদের ড্রেসটাই লেহেঙ্গা। তো যেহেতু আমার কাছে কোনো এরকম টাইপের কোনো লেহেঙ্গা নেই, তো আমি এই ড্রেসটাই পরেছি। তোমরা কিন্তু বলো লুকসটা কেমন হয়েছে। আর ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।